আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা ফোন কিন্তু ইউজ করি, কিন্তু ফোনের সাথে আমরা সিম কার্ডও ইউজ করি, কিন্তু সিম কার্ডের ব্যাপার হচ্ছে সিম কার্ড কিন্তু রিসেন্টলি হ্যাক হচ্ছে। ব্যাপারটা হচ্ছে অতীব একটা বিপজ্জনক ব্যাপার হতে পারে আপনার জন্য। কারণ আপনি সিম কার্ড কীভাবে হ্যাক করবেন এবং এইটা হচ্ছে কীভাবে প্রোটেক্ট করবেন, কীভাবে হ্যাক হয় সেই ব্যাপারটা পুরো এক্সপ্লেন করবো আজকে আপনাদেরকে। হ্যাক হলে কী হতে পারে? হ্যাক হলে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে সিম কার্ড হ্যাক হলে কোনো ব্যাপার না, কারণ এতে কী হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কিন্তু তাদের কাছে চলে যেতে পারে। কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে অনেকজনের ফোনে, কিন্তু আপনার বিকাশ, নগদ বা এই ধরনের অ্যাকাউন্টও থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকে আপনার সিম কার্ডে। সো সিম কার্ড কীভাবে হ্যাক হয় আগে সেটা আগে আপনাদেরকে এক্সপ্লেন করি। সিম কার্ড কীভাবে হ্যাক হয় সেটা আগে আপনাদেরকে এক্সপ্লেন করি। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। সেটা হচ্ছে কি, আপনার এই সিম কার্ডগুলো প্রথমে মতো হ্যাক হয় সিম জ্যাকার অ্যাপের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। সিম জ্যাকার কী করে, আপনার সিমটা হ্যাক করে দেয়। ওই সফটওয়্যারটা কীভাবে সেন্ড করে? সফটওয়্যারটা মূলত এসএমএসের মাধ্যমে সেন্ড হয়, কারণ আপনার ফোনে অনেক সময়তে এসএমএস আসে, আপনারা দেখতে পান তোমাতে আপনার ওই আননোন নাম্বার থেকে এসএমএস আসে। আননোন নাম্বার বলতে এই কোম্পানি নাম্বার না বা কারো পার্সোনাল নাম্বার না, আননোন নাম্বার। সেই নাম্বারে কিছু হয়, সেই নাম্বারে কিছু লিঙ্ক ক্রিয়েট করে দেয় অথবা হচ্ছে কিছু কোড দেয়। সেই কোডগুলোতে যখন আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার সিমের যে তথ্যটা সেটা কিন্তু তাদের কাছে চলে যায়, হ্যাকারের কাছে। এটা ছিল নাম্বার 1 সিস্টেম, যে কীভাবে হ্যাক হয়। এবার নাম্বার 2 নাম্বার হচ্ছে এগুলো হ্যাকাররা কন্ট্রোল করে, কীভাবে কন্ট্রোল নেয় কীভাবে, মূলত এনআইডি কার্ডের মাধ্যমে। এনআইডি কার্ড বলতে আপনার হয়তো কোনো দোকানে গেছেন, যাওয়ার পরে আপনি সিম কার্ড কিনেছেন, মনে করেন একটা সিম কার্ড কিনবেন, সেহেতু একটা সিম কার্ডের জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দোকানদার বা যার সাথে আপনি সিম কার্ড কেনেন সে কিন্তু ডবল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। ডবল ফিঙ্গার নেওয়ার ফলে আপনার সেই দুইটা কিন্তু সিম অ্যাক্টিভ করে, একটা সিম আপনাকে দেয় আর একটা হচ্ছে তাদের কাছে নিজের কাছে রেখে দেয়। এটা হচ্ছে বাংলাদেশের সিম কার্ড মূলত এভাবে হ্যাক হয়। নাম্বার 3, 2 স্টেপ ভেরিফিকেশন। আমাদের অনেকজনের ফোনে কিন্তু ফেসবুক আইডি আছে বা জিমেল আইডি আছে বা সমস্ত আইডি আছে, সেক্ষেত্রে কী হয়, আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু করতে হয়। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি হয়তো বা কোনো সময়তে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনি অ্যাপ্লাই করেন নাই বা 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনি কোনো আবেদন করেন নাই, কোনো নাম্বার দেন না কোনো জায়গাতে, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনার লেখা আসছে যে ফোনে এসএমএস এসেছে যে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য একটা কোড দেওয়ার কথা বলা হচ্ছে, বা একটা সার্ভার ওপেন হয়েছে, কারণ আপনি নেট কানেকশন থাকা অবস্থাতে কিন্তু এটা হয় সচরাচর। দিয়ে বলা হচ্ছে আপনার এই সার্ভারে বা এইখানে অটোমেটিক্যালি পপ আপ উইন্ডোজ চলে আসে এবং সেখানে বলা হয় যে 2 স্টেপ ভেরিফিকেশন আপনার কোডটা দেন। সে কোডটা যখনই দেন তখন কিন্তু আপনার সিম কার্ডটা কিন্তু তাদের কন্ট্রোলে চলে যায়। সো বুঝতে পারছেন, এই 3টা ওয়েতে মূলত সিম কার্ডগুলোকে অন্য কেউ আপনার হ্যাক করতে পারে। সো এটা হচ্ছে সেই ব্যাপার। আর এখন মেনলি ব্যাপার হচ্ছে গেলে প্রোটেক্ট করবেন কীভাবে, কারণ আপনি তো জেনে গেলেন যে কী সিস্টেমে হতে পারে, কিন্তু এটা জানা মানে বিপরীতটা হচ্ছে আপনার প্রোটেক্ট। সিম প্রোটেক্ট করার জন্য 3টা ওয়ে আছে, সেটা আমি বলছি। সেটা নাম্বার 1 হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে মূলত এটা ফেসবুকটা মূলত সিমের জন্য শত্রু হতে পারে, কারণ ফেসবুকের ব্যাপার হচ্ছে আপনারা যদি চান যে সিমটা ফুললি প্রোটেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার কী হয় যে ফেসবুক আপনি যেই সিমটা সচরাচর ইউজ করেন সেই সিম নাম্বারে আপনি ফেসবুক আইডিটা রাখবেন না, বা অন্য কোনো ফোন নাম্বারে আপনি সুইচ করবেন, নিয়ে যাবেন, এটা এরকম একটা ব্যাপার। সো এটা হলে আপনার সিমটা প্রোটেক্ট থাকবে। আরেকটা হচ্ছে সিম লক। আপনার ফোনটা অনেক সময়তেই থাকে যে সিম লকের অপশন আছে, আপনার অ্যান্ড্রয়েড ফোন হতে পারে, আইফোন হতে পারে, কিন্তু সিম লকের অপশন পেয়ে যাবেন। সো আপনি কী করবেন, আপনার সিমটা অবশ্যই লক করে রাখবেন, পিনকোড দিয়ে, আপনার যে পিনকোড দেওয়া থাকে সেখান দিয়ে আপনার সিমটা যদি লক করে রাখেন তাহলে কিন্তু কারোর পক্ষে আপনার ওটা অ্যাক্সেস নেওয়া পসিবল হয় না। বা কী করে, অনেকজন অনেক লিঙ্ক শেয়ার করে আপনার এসএমএসে আপনার ফোন নাম্বার জানার পরে তারা লিঙ্ক শেয়ার করে। সো এটা হচ্ছে মেনলি ব্যাপার। আবার হচ্ছে আপনার ফেসবুকে বা কোনো জায়গায় ফোন নাম্বার আপনি দিয়েছেন সেটা পাবলিক করা আছে, অনলিমিট করতে মনে নেই, সেক্ষেত্রেও আপনার এই প্রবলেমটা হতে পারে। সো আমার আই বাটনে দেওয়া আছে কীভাবে আপনি সিম কার্ড আপনার ফেসবুকে ফোন নাম্বারটা হাইড করবেন, সেটা কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন, আমার আই বাটনে দেওয়া আছে। নাম্বার 3 নম্বর হচ্ছে আপনি খুবই সহজে কিন্তু আপনার ফোনে ডায়াল প্যাড দিয়ে আপনি অবশ্যই ফোনে ডায়ালে যাওয়ার পরে লিখবেন, মানে এটা হচ্ছে খুবই নগণ্য প্রোটেক্ট বলতে পারেন। সো আপনি ডায়াল প্যাডে গিয়ে এই নাম্বারটা ডায়াল করবেন, করে আপনি সেই সিমে ডায়াল করে দেবেন। ওকে, দিলে কী হবে, আপনার সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বা হালকা, মানে এটা হচ্ছে খুবই নগণ্য প্রোটেকশন। সো এটা করে আপনি জাস্ট ডায়াল করে দেবেন, দিলে কী হবে, আপনি জাস্ট ডায়াল করে দেবেন। সো এটা করলে আপনি জাস্ট ডায়াল করে দেবেন, এতটুকু কাজ করলে কিন্তু আপনার মোটামুটির উপরে সিম কার্ডটা প্রোটেক্ট থাকবে। সো এটাই হচ্ছে মূলত আজকে ভিডিওতে দেখানোর বিষয় ছিল, যে কীভাবে আপনি আপনার সিম কার্ড আপনার প্রোটেক্ট রাখবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।